এসেছে। যদি শান্তি ফিরে আসে তাহলে রাস্তায় কোনো সেনাবাহিনী কেন, রাস্তায় কোনো পুলিশ কেন, রাস্তায় কোনো র্যাব কেন, রাস্তায় কোনো বিজিবি কেন? রাস্তা থেকে সেনাবাহিনী সরে গেলে কি আবার আন্দোলন শুরু হতে পারে বলে শেখ হাসিনা ভয় পাচ্ছেন? এই ছেলেটাকে তুলে নিয়ে প্রচন্ড মারধর করা হয়েছে, আমরা ছবিগুলো দেখছিলাম। তো এর মাঝখানে আবার আজকে একটা হাসপাতাল থেকে প্রকাশ্যে আয়শা এইভাবে তুলে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের ভেতরে যে সহিংসতাপূর্ণ ভাবমূর্তি তৈরি হয়েছে, অটোমেটিক্যালি বাংলাদেশ গত 5 দিন যাবৎ ব্ল্যাক ওয়ার্ল্ডেও ছিল, ইন্টারনেট এবং সকল কিছু সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এই পরিস্থিতিকে কেন্দ্র করে সরকার ব্যাপকভাবে ভীত হয়ে পড়েছে আন্দোলনকারীদের কাছে এবং তাদের কাছে আত্মসমর্পণ করতে তিনি বাধ্য হচ্ছেন। আসুন তার বক্তব্য দ্বারা সেটা স্পষ্ট জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এখনো ফেসবুক বন্ধ আছে, টিকটক বন্ধ আছে, রাস্তায় সেনাবাহিনী আছে এবং সব জায়গায় নাকি শান্তির ছোঁয়া, শান্তি ফিরে এসেছে। যদি শান্তি ফিরে আসে তাহলে রাস্তায় কোনো সেনাবাহিনী কেন, রাস্তায় কোনো পুলিশ কেন, রাস্তায় কোনো র্যাব কেন, রাস্তায় কোনো বিজিবি কেন? রাস্তা থেকে সেনাবাহিনী সরে গেলে কি আবার আন্দোলন শুরু হতে পারে বলে শেখ হাসিনা ভয় পাচ্ছেন? এই কারণে কি শেখ হাসিনা সেনাবাহিনী রাস্তা রেখে দিয়েছেন? এবং প্রশ্ন হচ্ছে তাহলে যে যদি শেখ হাসিনা রাস্তায় সেনাবাহিনী রাখা পছন্দ করেন তাহলে এইভাবে শেখ হাসিনা সেনাবাহিনীকে দিয়ে কয়দিন টিকে থাকতে পারবেন? দেখুন, আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি যে আওয়ামী লীগ নামে কোনো দল কিন্তু আর নাই। আওয়ামী লীগ হচ্ছে ওই যে আগে ছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ আমল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এটা হচ্ছে এখন একটা আওয়ামী লীগ কোম্পানি। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল থেকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়েছে, যার প্রমাণ আমরা এবার পেলাম একদম বেশি। যারা আওয়ামী লীগ করে, প্রত্যেকটা লোক আওয়ামী লীগ করে তাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের টাকা পয়সার জন্য। 2008-এর আগে যে লোকগুলো আওয়ামী লীগ করতো সেই লোকগুলোর বেশিরভাগই অভিমান করে আওয়ামী লীগ থেকে বিদায় নিয়ে নিষ্ক্রিয় হয়ে আছে। এবং 8-এর পর থেকে যত সব আমলা, ব্যবসায়ী, ধান্দাবাজ, বাটপার, চাঁদাবাজ সব এসে আওয়ামী লীগে জুটেছে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য। এবং ওই জাতির পিতার নাম ব্যবহার করে দোকান 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 খুলে এই চান্দাবাজি, ধান্দাবাজি, বাটপারি, ভূমি লুট, বন লুট, নদী লুট, ব্যাংক লুট, প্রকল্প এগুলো করার জন্য। এখন মনে করেন যে একটা আওয়ামী লীগ নেতা, মনে করেন যে তার নাম মনে করেন বদরুল। এখন এই বদরুল ছাত্রলীগ করে, এই অল্প বয়সে বদরুল 5 কোটি টাকার মালিক হয়েছে। এখন সেই বদরুল যদি শেখ হাসিনাকে রক্ষার জন্য, শেখ হাসিনার গদি রক্ষার জন্য রাজপথে নামে বড়টা লাঠি নিয়ে বা ধারালো একটা অস্ত্র নিয়ে এবং সাধারণ ছাত্রদের পিটুনিতেও মারা যায়, তাহলে ওর এই 5 কোটি টাকা কি হবে? ওর এই 5 কোটি টাকা নিয়ে ওর বউ আরেকটা লোকের কাছে বিয়ে করে চলে যাবে, এটা বাস্তবতা। তো এই কারণে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের, শ্রমিক লীগের প্রত্যেকটা লোক এখন আঙ্গুল ফুলে কলা গাছ, টোলা গাছ, বট গাছ হয়ে গেছে। এই জন্য তারা এখন আর রাজপথে নামতেছে না, কিন্তু ওদের মুখে চাপাটা আছে। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের প্রত্যেকটা লোক, তাদের কত বড় হুমকি। শামীম ওসমান থেকে শুরু করে যুবলীগের পরশ, তারপরে তাপস, তারপরে আমাদের সেই বিখ্যাত ক্যাসিনো সম্রাট ইসমাইল, যাকে একদম জামিনে মুক্তি দিয়ে তার আগের সব মামলা সব খারিজ করে দিয়ে তাকে রাজপথে এনেছে আন্দোলন মোকাবেলা করার জন্য। সবাই পালিয়ে গিয়েছে, কেউ মাঠে ছিল না। কারণ ওই একটাই, কারণ আওয়ামী লীগ সবাই করে ওদের ব্যক্তিগত স্বার্থে, দলের স্বার্থে না। এই কারণেই একটা লোকে ঘুরে দাঁড়ায়নি, তারা ছাত্রদের এই সামান্য প্রতিরোধ ওরা জানে। আমি তো অনেক মেসেজ দেখছি আওয়ামী লীগের যে গোপন মেসেজগুলা ছাত্রলীগের আসে, প্রত্যেককে বলা হয়েছে যে তোমরা রাস্তায় নামো, তোমরা ছাত্রদেরকে যা খুশি তা করো, মেরে পর্যন্ত ফেলো, কোনো সমস্যা নাই, শুধু তোমরা বিপদে পড়লে টেক্সট করবা, পুলিশ এসে তোমাদেরকে উদ্ধার করবে, আর তোমরা যা খুশি করো, বিপদে না পড়লে তো তোমরা তো জিতলাই। এইভাবে গ্যারান্টি দেওয়ার পরেও একটা আওয়ামী লীগের লোক থাকে নাই। শামীম ওসমান অসুস্থ হয়ে গেছে হসপিটালে, এই একটা থাকে নাই, সব পালাইছে। কিন্তু ওই যে ঘাটতেরা গাজীপুরে জাহাঙ্গীর, এই জাহাঙ্গীরের ব্যাপারটা বলি। জাহাঙ্গীর তো আপনি জানেন যে নিজেই ফোন করে বলছে যে বঙ্গবন্ধু বহু মানুষ টানুষ মারছে, পরে বহিষ্কার হয়েছে। তো 28 অক্টোবর যখন আপনার ওই বিএনপির যে সমাবেশটা হয়, এই সমাবেশে বাগড়া দেওয়ার জন্য এই জাহাঙ্গীরকে কিন্তু শেখ হাসিনা পাঠাইছিল। এই জাহাঙ্গীর ওই যাওয়া দর্শের মতো, তারপরে কিছু কিছু লোক জাহাঙ্গীরকে দুও ধ্বনি দিছিল, তারপর ধাওয়া পাল্টা দেওয়া হয়।
হয় তারপরে এই জাহাঙ্গীরই কিন্তু নিজের লোক দিয়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে এই বিএনপির লোকগুলোকে আসামি করায়, তারপর পুলিশ আক্রমণ করে, তারপর জানেন আপনারা জনসভাটা পণ্ড হয়ে যায়। এই জাহাঙ্গীর, তো এই জাহাঙ্গীর মনে করছিল যে এইবারও সে কি কাজ করবে। এবার যখন কেউ মাঠে নামে না, সবাই পলাতক, জাহাঙ্গীর বলল যে নেত্রী আমি আসতেছি বলে সে তার লোকজন নিয়ে গেল। নিয়ে আপনারা সবাই দেখলেন যে জাহাঙ্গীরের পিএস তাকে মেরে ঝুলে রাখছে, আপনারা এটাই দেখলেন, কিন্তু তার আগে কাহিনী দেখেননি। এই জাহাঙ্গীর তার লোকবল নিয়ে হঠাৎ করে ছাত্রদের উপর গুলি করা শুরু করলো, কয়েকজন মারাও গেল। তারপর সে ছাত্ররা ধরে জাহাঙ্গীরকে এবং জাহাঙ্গীরের সেই পিএসকে বেদম প্রহার করলো। কারণ স্বাভাবিক, তোমরা এসে অস্ত্র নিয়ে গুলি করবা, আমাদেরকে মেরে ফেলবা, জানে মেরে ফেলবা, আমাদের সামনে দেখলাম যে আমাদের কয়েকজন মারা গেল, আমরা কি জাহাঙ্গীরকে ছেড়ে দিব নাকি? তো এইভাবে এটা করলো জাহাঙ্গীর। তো জাহাঙ্গীরের মাথায় নাকি এখন 28টা সেলাই লাগছে। এটা একটা ভালো একটা শিক্ষা হয়েছে, ভবিষ্যতে সে এই ধরনের ষড়যন্ত্র থেকে বিরত থাকবে, আওয়ামী লীগের পক্ষ নিয়ে সেগুলো করবে না। যাক, ফিরে আসি আসল কথা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসাবে সম্পূর্ণ ব্যর্থ। আওয়ামী লীগ হয়েছে এক লুটেরাদের দল, চাঁদাবাজদের দল এবং ব্যাংক লুটেরাদের দল, যাদের আসলে এই আওয়ামী লীগের প্রতি বিন্দু মাত্র কোনো মায়া মমতা নাই, কোনো আদর্শ নাই, কিচ্ছু নাই। এদের কাজই হচ্ছে আওয়ামী লীগের নাম নিয়ে, বঙ্গবন্ধুর নাম নিয়ে, মুক্তিযুদ্ধের নাম নিয়ে ধান্দাবাজি করা, এর বাইরে আর কিছু না। সুতরাং এই দলটা পুলিশ এবং সেনাবাহিনী ছাড়া একটা মুহূর্ত, একটা সেকেন্ডও আন্দোলনের ক্ষমতা আর রাখে না, কারণ এটা একটা কর্পোরেট প্রতিষ্ঠান। এখন এই কারণেই শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে দিয়ে বলিয়েছে যে ছাত্রলীগই দমন করবে। আগেও দমন করেছে, আগে ছাত্ররা রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, ছাত্রলীগ 2-4 মেরে ফেলছে বা আহত করছে, বাকিটা পলে গেছে। এইবারও মনে করছিল তাই ঘটবে, কিন্তু এবার সমস্ত ছাত্রলীগকে তাড়িয়ে দিল, নামালো পুলিশও শেষ পর্যন্ত অনেক মানুষ মারার পরে পুলিশও ব্যর্থ হয়ে গেল। পুলিশের আসলে গোলা বারুদ নাই, পুলিশের এরকম উদ্যম নাই, পরে তাকে সেনাবাহিনী নামাতে হলো শেষ ভরসা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমানে এই ছাত্র সমন্বয়কেরা নতুন যে 8 দাবি উত্থাপন করেছে, এটাকে সরকার মানবে নাকি আন্দোলনটা আরো ব্যাপক আকার ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে? আসুন এ সম্পর্কে বিস্তারিত জানবো সমন্বয়কদের কাছে। ছাত্র আন্দোলনের বা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান 3 সমন্বয়ক যারা অতীতেও একবার গুম হয়েছিল, ভাগ্যক্রমে হয়তো তারা বেঁচে গেছে, বাট যখন আসার পর আজকে আবার 8 দফা ঘোষণা করছে, সেখানে নতুন করে আন্দোলনটাকে উজ্জীবিত করার চেষ্টা করছে। এর পরপরই আমরা এই অদ্ভুত কর্মকাণ্ড দেখলাম যে কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সহ 3 জনকে গুম করে দিয়েছে। খবর হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম AFP'র। আমাদের গণমাধ্যমে এখন এগুলা ওইভাবে আসে নাই। রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতাল থেকে বিকেলে গোয়েন্দা পুলিশ তাদের তুলে নিয়ে যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। যদিও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো বিবৃতি দেওয়া হয়নি, মানে ডিবি থেকে। এখন হাসপাতাল কর্তৃপক্ষ যখন বলছে গোয়েন্দা পুলিশ, তা আমি একটু আশ্চর্য হই যে আসলে পাবলিকের পালস বা জনগণের পালস, এত বড় ঘটনা ঘটানোর পর সারা রাষ্ট্রে এত কিছু দেখার পরও কি পুলিশের ফিল হয় না যে এই ঘটনাগুলা আন্তর্জাতিক অঙ্গনে সরকারকে বিপদে ফেলা বলেন, সাধারণ মানুষের কাছে এই দোষারোপটা সরকারের উপর যাওয়া বলেন, অথবা আমাদের ডিবি পুলিশের উপর বা পুলিশের উপর মানুষের অনাস্থা তৈরির জন্য আরও একটা তুলকালাম কাণ্ড হিসাবে কি চিহ্নিত হবে না? গেল কয়েকদিন আগে এই ছেলেটাকে তুলে নিয়ে প্রচণ্ড মারধর করা হয়েছে, আমরা ছবিগুলো দেখছিলাম। তো এর মাঝখানে আবার আজকে একটা হাসপাতাল থেকে প্রকাশ্যে আয়শা এইভাবে তুলে নিয়ে যাচ্ছে, এটা কি কোনো সিস্টেম হইতে পারে? মানুষের ভেতরে এই ক্ষোভগুলাই, যতই জামাত বিএনপি এই সকল শব্দ দেওয়া হোক, কিন্তু একটা রিকশাওয়ালার বক্তব্য যদি অন্তত শোনেন তাহলে বোঝা উচিত যে মানুষের পালসটা কি। দর্শক, আমি নিন্দা জানাই এবং কি আমরা রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, আসিফ মাহমুদ, আবু বকর মজুমদার এবং প্রধান সমন্বয়ক নাহিদ, এই 3 জন কিন্তু দ্বিতীয়বার গুম হইল। প্রথমবার এরা কিন্তু ফিরে আসছিল, একজন বলছিল যে তার কোমরে ইনজেকশন দিয়া 4 দিন অজ্ঞান রাখা হয়েছে, নাহিদকে 1 রাত্র রাখা হয়েছিল, আবু বকরকেও 4 দিন রাখা হয়েছিল। মাত্র ফিরে আসতে না আসতে তাদের কর্মসূচি ঘোষণার পরপরই চিকিৎসাধীন অবস্থায় একটা হাসপাতাল থেকে একটা, মানে কেমন ভাই। নাহিদের বড় বোন ফাতেমা তাসনিম, তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন সাদা পোশাক পরা গোয়েন্দা সংস্থার 6 জন ব্যক্তি তাদের 3 জনকে তুলে নিয়ে গেছে। এএফপির খবরে বলা হচ্ছে যে গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা ছিল, তারা নজরদারিতেই ছিল। আর আজকে সন্ধ্যা থেকে তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়নি।
নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করছিলেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বা আমাদের যারা ডিবির প্রধান আছেন হারুন ভাইয়ের উদ্দেশ্যে অথবা যারা দায়িত্বশীল মানে কি বলা হয় যে অথরিটি আছেন, একটা জিনিসকে এখন ডিবি কাউকে তুলে নিলে প্রথমে এটার স্বীকারোক্তি আসে না, পরবর্তী সময় 24, 48 বা 72 ঘন্টার মধ্যে আসে। আবার অনেক সময় এরকমও শুনি যে সাদা পোশাকে তুলে নিছে, এরপরে মানুষগুলোর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই জিনিসগুলাই সমস্যা। মানে যারা আছেন হুট করে, এটা তো এক ধরনের ধরেন এখন গোয়েন্দা পুলিশের থেকে যতক্ষণ বরাত দিয়া এটাকে অথেন্টিকেশন করা না হচ্ছে, সেই ক্ষেত্রে এখন এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেল। ডিবি যদি নেয় তাদেরকে অ্যারেস্ট দেখাইতে হবে। এখন অ্যারেস্টের কোনো খবর আমি যখন পর্যন্ত নিউজটা করছি পাচ্ছি না, তো কি যাচ্ছে পরিবারগুলোর উপর দিয়ে? সাধারণ ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশে যে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের আন্দোলনে জড়িত হয়েছিল, এই ছাত্রছাত্রীগুলোর মধ্যে কি পরিমাণ ভয় ঢুকবে? স্বাভাবিকভাবে যেমন প্রধানমন্ত্রী যদি কেউ গ্রেপ্তার করে ফেলে, বাকি নেতাকর্মী এমপি মন্ত্রী বাত্তি দিয়ে একটা খুঁজে পাওয়া যাবে যদি কখনো এরকম সিচুয়েশন হয়। কারণ কি, লিডার যিনি থাকেন তার উপরে মানুষের সাহসের জায়গাটা ক্রিয়েট থাকে। নাহিদদেরকে একবার তুলে নিয়ে গেছে, এরপরও আইসা তারা তাদের যে দাবি দেওয়া, সাধারণ মানুষের যে বক্তব্য, সেটাই কিন্তু তাদের মুখ দিয়ে আসছে। বক্তব্য কোনটা? যে সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, পুলিশের গুলিতে হোক, দুর্বৃত্তদের গুলিতে হোক, পুলিশের হত্যাই হোক, সবগুলা হত্যার একটা সুষ্ঠু তদন্ত, সংখ্যা, এগুলো নিয়ে কথা বলা, এদের ব্যাপারে একটা দাবি দেওয়া ছিল। এটা মানুষের মনের বক্তব্য। এখন এই ধরনের কথাবার্তা বলার পর যদি ঠাস করে আবার তুলে নেওয়া যায় ভাই, তাহলে তো আসলে আর কিছু বলার নাই। এখন পুলিশের উচিত তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া, তাদেরকে ট্যাকেল দেওয়া। এখন আমরা হয়তো শুনতে পারি যে আজকে শুনলাম নৌ প্রতিমন্ত্রী বললেন যে জামাত শিবির বিএনপিওয়ালারা নাকি আপনার পুলিশের পোশাক পরে গুলিটুলি চালাইয়া মানুষ মারছে। তো এখন দেখা যাবে যে এরকমও হইতে পারে যে ডিবি পুলিশের নাম দিয়ে কেউ তুলে নিয়ে গেছে, পরে অন্য এই মানুষগুলো তো মিসিং। মানুষ তো এটা জীবনও বিশ্বাস করবে না যেটা অন্য কেউ করছে, কেউ যেটা সরকারি করছে, আমাদের পুলিশই করছে। সুতরাং এই ধরনের বদনামির থেকে বাঁচানোর জন্যই এই ছাত্রদেরকে নিরাপত্তা দেওয়া দরকার ছিল। তারা বারবার বলছিল নিরাপত্তার সংখ্যায় তারা ফিল করছেন। এখন ডিবি পুলিশের খোঁজে বের করা উচিত, সেনাবাহিনী, যৌথ বাহিনী, র্যাবের খোঁজে বের করা উচিত এই 3 ছাত্র কোথায় গেছে। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই ছাত্রগুলারে জনগণের সামনে দেখতে চাই। এটা বদনামে হবে, পরিস্থিতিটাকে আরও অনেক খারাপের দিকে নিয়ে যাবে। আর এটা আমার কাছে মনে হয় কোনোভাবেই পজিটিভ কোনো অ্যাক্টিভিটিস না। কে বা কাহারা করেছে এটার আমরা অথরাইজেশন চাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।